আজম আছেন, হঠাৎ দাদুজানকে যে বলা হলো, আব্বা শোনাচ্ছেন, যে বললো হুজুর বাংলার মুখ্যমন্ত্রী এসেছে আপনার সঙ্গে দেখা করবে, নিচে দাঁড়িয়ে আছে। ধুর বাবু, আমার এখন নামাজের সময়, এখন জোহরের নামাজ পড়বো আমি, তারপর দেখা যাবে। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। তো যখন আমার বিয়েতে সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন ফুরফুরায়, এসে বলছেন আমি যেতাম মুখ্যমন্ত্রী, আমি সবার গুরুদেব হয়ে গেছিলাম, আমার গুরুদেবটাকে খুঁজছিলাম, যে রানিং বাংলার মুখ্যমন্ত্রীকে যে রাজপথের উপরে আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিতে পারে, তিনি হচ্ছে আমার এই মেজ হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজনৈতিক এখন তো অনেক কিছু দেখতে পাচ্ছি, চটি চাটা চলছে, দালালি চলছে, হুজুর, মৌলানা, হযরতজি, ইমাম, বুঝতে পারছেন না? কত আপনার দাদা, কত আপনার মহাশয়, কত আপনার হুজুর, কত আপনার পীরজাদা, কত আপনার বাবা, কথা বুঝতে পারছেন? আর আমি যখন বলে ফেলি মুখেতে দাদা হুজুর আর দিলেতে দিদি হুজুর, তখনই মেয়েরা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন না? আর আমি হাওয়ায় উড়িয়ে দিচ্ছি, আমি তলোয়ার চালিয়ে দিচ্ছি, তুমি গর্দান দেবে কেন? দোষ আমার না তোমার? তো আল্লাহ শুকর, শরীরটা মোটা হতে পারে, যেমন ভারী শরীর দেখছো, আকীদাও সেইরকম ভারী। যেমন মজবুত কথা দেখছো, মজবুতি ইনশাআল্লাহ সব জায়গাতে আছে। সবার সঙ্গে আমি মিশে চলি, মিলে চলি, সবার সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছি আমার অবস্থান কি, সবাইকে বুঝিয়ে দিয়েছি আমি কিভাবে চলি। কারণ মুজাদ্দেদে জামানকে আইডিয়ালাইজ করেছি, মুজাদ্দেদে জামানের আদর্শ দেখেছি, পড়েছি, 22 বছর তার জীবনের উপর রিসার্চ করছি। আমার রাসূলের পথকে কিভাবে ধরে থাকতে হয় আমরা জানি, তাই আমরা যার সঙ্গেই মিশি, যেখানেই যাই, বেরব সিদ্দিকী এবং তার ভক্তদের একটাই শিক্ষা দিয়ে থাকে। আমরা জমিনেতে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ লিডার আল্লাহ আমাদের নসিবে দিয়েছে। অতএব আমাদের এই শব্দ নেই কোনদিন দাদাদের ধুতি ধরেও জান্নাতে যাব না, দিদির আঁচল ধরেও জান্নাতে যাব না। কওমে মুসলিম যদি জান্নাতে যায়, আমিন আল্লাহ আমার রাসূলের দামান ধরে জান্নাতে যাবে। অস্বীকার করতে পারবেন কেউ? বাস কমপ্লিট, এর থেকে বেশি আশা করবেন না। দোয়া নিন, দোয়া নিয়ে চলে যান। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? আমাকে ভালোবাসুন মুজাদ্দেদে জামানের দিকে লক্ষ্য করে, আমার সঙ্গে বন্ধুত্ব করুন শরীয়তের খাতিরে। মাথায় হেলমেট পরেনি, রাস্তায় পুলিশ ধরেছে, হুজুরের কাছে বোন, হুজুর আমার হেলমেট নেই, ধরেছে, ওর জন্য আমি তোমার হুজুর নই। তুই হেলমেট পরিসনি কেন? হ্যাঁ, তুই আইনের বাইরে কাজ করবি কেন? হুজুর আমার গাড়ির পেপার নেই, ধরেছে, আমি অমুক সিদ্দিকী বলছি ছেড়ে দিন। না না, এর জন্য বেরব সিদ্দিকীর ভক্ত হবে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমার সঙ্গে খাতির থাকবে তোমার শরীয়তে, তোমার সঙ্গে আমার যে জায়গা মৌলিক বিষয়ে এবং তোমার আমার যে সম্পর্ক জায়গাটা থাকবে সেটা শরীয়ত বিষয়ে থাকবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যার জন্য বেশি নেতাদের সাথেও আমার পীড়িত নেই, নেতারা আমায় ভালোবাসে, যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি। আমাকে বুঝে নিতে হবে, কারণ আমি পড়াশোনা করেছি, এমন মুসলমান তিনি হলেন আবু জাফর সিদ্দিকী মেজো হুজুর কিবলা। তানার আব্বাজির নাম ছিল হযরত মুজাদ্দেদে জামান আবু হাজী আবু বকর সিদ্দিকী, তানার আব্বার নাম ছিল আব্দুল মুক্তাদির সিদ্দিকী। মাসুম রব্বানির কাছে বায়াত হতে গেছিল মুঘল সম্রাট। আল্লাহর ওলির আবার কি এসে যায়, বলে দেখো मैं अभी बैत नहीं करेंगे। बोले क्यों? ये आया है मुगल बादशाह आया है, मुगलों की बादशाह है, बादशाह आलमगीर आ चुके हैं। क्या फर्क पड़ता है यार कौन कहाँ का बादशाह है? बोले ना सुभान अल्लाह, क्या फर्क पड़ता है, हमें कुछ लेना देना नहीं है, छोड़ो। मुझे आपसे बयात होने के लिए आए हैं,
मुझे देखो मैं तो अभी बैत नहीं करेंगे, बंगाल से मेरा 2 शेर आ रहे हैं, 2 बच्चे के लिए मैं इंतजार में हूं, जब तक वो नहीं आएंगे मैं कोई मुगलों को पहचानते नहीं। जोरे बोलून ना सुभान अल्लाह। কি বলছে বাংলা থেকে আমার 2টো বাচ্চা আসছে, ওদের সামনে আমি কোনো মোগলকে চিনি না। দাদুর আলোচনা বাপের আলোচনা শোন পাগলা কারা ছিল। मुगल सम्राट इंतजार करते थे कि আসছে রে বাবা, কি আসছে। যখন যে পৌঁছালো দেখা যায় হুগলি জেলার একজন, হুগলি জেলায় কবর আছে, মাজার মুবারক আছে, যার তার নাম হচ্ছে হুজুর হযরতে আব্দুল্লাহ আবদাল রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? একজন। আর দ্বিতীয় মানুষটার জন্য যিনি অপেক্ষা করেছিলেন, যিনি বলেছিলেন আমার 5 পুরুষে একটা বাচ্চা জন্ম নেবে, যে মানুষটি হাদি হবে এবং যাকে দেখে ইসলামের সুশীতল ছায় মানুষ আসবে, কুসংস্কার দূর করবে, ওই ছেলেটি আমার 5ম পুরুষে জন্ম নেবে, যিনি হলো মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী জন্ম নিয়েছিলেন, যিনি খ্বাবে দেখেছিলেন। ওই মানুষটা অন্য কোন জায়গায় নয়, এখনই আমার সাথে কথা বলছিল, তাকে নিয়ে মেদিনীপুরের মানুষেরা নিজের কলিজার মধ্যে রেখে দিয়েছে, মেদিনীপুরে সিনা চিরে তাকে রেখে দিয়েছে। ওটা আমার আপনার পীর মুর্শিদ হুজুর হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মেদিনীপুর তাকে সিনা চিরে বুকের মধ্যে রেখে দিয়েছে। পাগলো ইধার উধার করে মেদিনীপুরের লোককে হুজুরদের থেকে সরাবি কি করে রে? আমার 7 পুরুষ আগে মেদিনীপুরের মানুষেরা তার বুকে আমার দাদুকে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?